ঠাকুর আলো ও বাবা তোক নেই অযোধ্যা ডির গলিয়ে গদ গদান জায়গায় দোকান দিল চ চ চ ওই পটাস্থলটার দিকে বসবো চ আপনি ঠাকুরে ডাকবে ওরে বাবুরা সবাই পৌঁছেছে না? ঠিক আছে শুনে নাও এদিকে দাঁদুটি এলে সুচিত্রা দিয়ে এসেছে একটু পথ দক্ষিণাটা করে দাও নাহলে ছয়ের ধমল দিতে পাবে নাই। লাও 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 সবাই উঠো 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 একটু টানটা ধরো ধরো রে বাবুরা পথ দক্ষিণাটা একটু করে দাও সবাই মিলে উঠো ঠিক আছে তারপরে আমি পূজা পাঠাটা শুরু করছি ঠিক আছে উঠো রে বাবুরা ঠিক আছে লাও টানটা ধরো আহা বটে বটে এই টিক টিকি দেখে বেহান পালাচ্ছে খচের মহল খচে শুকাচ্ছে
যে জাঙ্গালেকে লেগেছে করলো বাপ অযোধ্যা ডিহের কুলিয়ে 2-3টা মনে হয় ঠাকুরের দোকানে প্যারাসিটামল খেতে হবে, তাও হাত বেদনা সারবে নাই। যাক বাবা যে ধুলা আর দেরি করব নাই, অনেক দেরি হয়ে গেল। পূজা পাশাটা টুকু সারিলি নিজের পূজাটা, তারপরে আরো মা বহিনরা অন্ধগচ করছে। ঠিক আছে ঠিক আছে, যাক বাবা আসনটা বাইর করাই। এই সাধুর পোকারের শিব মন্দিরে যে ধুলা বাপ টুকু ঝাড়িয়ে দি। ঠিক আছে ঠিক আছে, একটু ঝাড়িয়ে লি। বটে বটে বটে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক বাবা আমার পূজাটাকে সারিলি, তারপরে মা বহিনদের পূজাটা শুরু করবো। কেমন? ওম মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরম দেব মকরায় নমঃ। কালিন্দিরা হে রে বাবুরা, আমি ছোট মোটো বামন বড়ি মন্ত্র যন্ত্র ভুলে যাবো রে বাবুরা। কালিন্দি ঘরে জন্মেছিস বাচ্চারা, কখন ঢাক ঢোল বাজাতে হয় সেটাও জানিস নাই বাপ। হে ঠাকুর ভুল হইলো বাবা, আর নাই বাজাবো। ওইটাই বলছি বাবুরা, বাজাস না। যখন সময় হবে কেন তখন তোরাকে ঠিক বলে দেবো। কেমন? ঠিক আছে ঠিক আছে। আসো রে বাবুরা আসো, কোন কোন দিকের ভক্তা এসেছে আসো দেখি। তোদের পূজাটাকে সারিয়ে দিই, তারপরে আমি মা বহিনদের পূজাটা করবো। আসো বসো, আমি যেটা বলবো সেটা বলবে। কেমন? ঠিক আছে। মোটা কোথায় ঘুমাচ্ছি রে? আয় বোকা পূজা করাবি তো। লাও ফুল ধরো ফুল ধরো ফুল ধরো ফুল ধরো। কোন দিকে দিছ ঠাকুর? থাম রে থাম, এখন এসে পিড়ি পিঠ কোনটার দিকে চার করছি। লে ধর। ঠিক আছে ঠিক আছে, লে আমি যেটা বলবো সেটা বলবি। কেমন? ঠিক আছে। লাও বলো। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পবিচ পুষ্পবিচ কর্ণে কর্ণে চটপট চটপট সাহা সাহা। তা বুড়ো বাবার মাথায় ফুলটা দাও দাও দাও। কোথায় দিলি রে মোটা? হে ঠাকুর তোমার মাথাটাই দিয়েছি, বদমাইশ কোথাকার। হে ঠাকুর তোমার বয়সটা ভালোই বুঝাইলেও, আমাদের ভাষ্যকারের মতন মাথাটা টিকরই দেখাইলেও, আমি বলি তুমি এইকে জান বুড়া বাবা বটো, বদমাইশ কোথাকার। আমি শুধু বাবা বটি রে, এদিকে দেখতে পাচ্ছিস কালো পাড়া, এইটা বুড়া বাবা বটে, বুঝলি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা নাই। যাক বাবা কোনো অসুবিধা নাই। ই বাবা আয় দেখো আরো কি এলো। ই বাবা কে বটি গো? ই বাবা কাদের ঘরের বহুজি বটিস গো? এ ঠাকুর নাই চিনতে পারছো, আমি অযোধ্যা ডিহের মাত্র ঘরের বটি। ও বাবা বৌমা, তো বলি হ্যাঁ গো বৌমা, এতটুকু ছেলে নিয়ে এই সাধুর পোকারের গাঁজনের মেলায় চলে আলে। আলি এই ঠাকুর কি করবে, রিজটা সামলাতে নাই পারলি, বারে বারে রিজ রে। এ গো বৌমা শুনে লাও, সাধুর পোকারের মেলার হাট বড় বটে রে বাছা, বেশি গাদালি এতটুকু ছেলে নিয়ে ঢুকো না। এ গো ঠাকুর শ্বশুর নাই ঢুকবো বুঝি বাবা, এক ছাইয়ের মা হয়েছি, কেনে নাই বুঝবি মা আমার, কলি যুগের বহু ছানা বটিস না। ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও, রেখারানী সবরের গাড়িটার দিকে বসে যাও। ঠিক আছে, সময় হলেই ঠিক থাকবো। রে মোটা আগেবার তো মাথাটায় ঢুকাই দিলিস, এবার ভালো করে দিবি। ঠাকুর লাও নো, এবারে সোজা বুড়া বাবার মাথাটায় নিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, লাও বলো। নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু রূপ বিষ্ণু রূপ তৎসৎ তৎসৎ আষাঢ় মাসে অষ্টমী তিথি। হ্যাঁ রে খান্দা, তোর কোনো ভালো নাম আছে? আছে ঠাকুর, বলবি তো বল, নামটা উৎসর্গ করবো না। এ ঠাকুর শুনে লাও, আমার ডাক নামটা বটে খান্দা, আর ভালো নামটা বটে বুঝা। কি বললি রে? ওই তো ঠাকুর খান্দা আর বুঝা। হে রে বাবু, যেন কোনটা ভালো ধরবো, খান্দা বুঝা একই জিনিস তো। ঠিক আছে বাবা, দেখবার নাকি। ও বুঝা নবশ্য বুঝা নবশ্য। হ্যাঁ রে বুঝা বাবু, আর তোদের গোত্রটা? হাই দেখো ঠাকুর, আজ 3 পিঢ়ি ধরে পূজা করছো, আর আমাদের গোত্রটা ভুলে গেছো। হে রে খান্দা, তুই বেড়ে ভুল ধরছিস, ওটা বোরাবাজার থানাটা পূজা করি, বলবি তো বল, আনালি সালা দিব পারি করাই। হে ঠাকুর পারি করা না বাবা, তুমি তো জানো ঠাকুর আমাদের গোত্র বটে ঘুগি ঝাড়া। কি বললি রে? ঘুগি ঝাড়া। তাও একদিনও কুমারী নদীর মাছ খাওয়ালিস নে। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখবা নাকি, চো বস 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 বস। ঠিক আছে। ওম বুঝান অবশ্য ওম বুঝান অবশ্য ঘুগি ঝাড়া গোত্রস্য ঘুগি ঝাড়া গোত্রস্য এই তো পত্রিকায় এই তো পত্রিকায় নমো নমো নমো, দণ্ডবোধ করো দণ্ডবোধ করো, দুর্গা দুর্গা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বাবা থলিটা কোথায় গেল রে? দেখি 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 দেখি, ছড়ি দাও ছড়ি দাও, চার দেখলি। হে রে
রে মোটা আমার পিঠ কুন্ডাই দিকে বসে আছিস বোকা একটুকু বেহুশ হলি নারকেল্লা সব মারলে ভক্তারা হে ঠাকুর শুনে লাও আমি আগেই দেখেছিলি নারকেল্লা সব ফোরা উঠলো ওহ তাহলে ঠিক হয়েছে কাক সাকারা ঠিক আছে যাক বাবা জোর ঝামেলায় যাবো নাই ঠিক আছে দণ্ডি দিয়া বহুটা কোন দিকে গেলি গো আয় আয় বাবা আয় কি বটে একটু খুলে বল মনস্কামনা পূর্ণ হবে এই বাবা কি হলো গো এই বাবা আই দেখো বৌমা শুনে নাও কাটা কাটা করো না তাহলে সাধুর পোকার মেলা কমিটি বলবে যে ঠাকুর ফাঁকা পায়ে কোনো খারাপ গল্প বলেছে কি বটে বাবা খুলে বল ঠাকুর বলবো আরে বাচ্চা না বললে কি করে বুঝবো এ গো ঠাকুর শ্বশুর কথাটা যখন মনে করছিল তখন বুকটা ফাটে যাচ্ছে গো না মা কাঁদে বুক তো ফাটাচ্ছে কি বটে বাবা একটু খুলে বল ঠিক আছে ঠাকুর বলছি শুনে নাও ঠাকুর আমার শাশুড়ি না ঠাকুর সকাল এলে সন্ধ্যা তক আমাকে গাল বাখান করে গো বাবা এই যে পঞ্চায়েতের কেস গেলে আমার দিকে আসছে যে হে গো বৌমা শুনে নাও সিদ্রি পঞ্চায়েত থেকে গেলে ভালো বিচার পাথেরে বাছা আমার মতন দেড় বিদ্যার ঠাকুরটাকে বললে যাক বলেছো যখন তখন কিছু একটা আশীর্বাদ করবই তাহলে হে গো অযোধ্যা ডিয়ের মামসি কাকি জেঠি তোমরাকে বলছি বাচ্চারা আমার যারা শাশুড়ি হয়েছ আজকালের বেটার বহুকে মারা কেউ গাল বাখান করে না আর নাহলে আজকালের বেটার বহু শাশুড়ির নামে শিবের মাথায় জল ঢালে দিবে তবে আমার কিছু করার নাই মা আমি শাশুড়ির দিকেও আর বেটার বহুর দিকেও দুই দিকেই মোটা মোটা দক্ষিণা ধরিয়ে দিব এ গো বৌমা লাও বাবা দিয়েছি বলি আসো আসো ফুল ধরো আসো 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 ইস রাম 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 কাঁদে কাঁদে হাতটা যে সিংহনে তেড়ে তেপে করেছিস মা আমার লাও লাও জল দিচ্ছি ঘটিটা কন্টিনে রাখলি দেখি আচ্ছা ঠিক আছে লাও আমি যেটা বলবো সেটা তুমি বলবে কেমন ঠিক আছে লাও বলো ও পুষ্পে আই দেখো কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি দিতে নাই মা আমার কাঁদো না বলো ও পুষ্পে মহাপুষ্পে পুষ্পবিচ কর্ণে চটপট সাহা দাও বুড়ো বড় মাথায় ফুলটা দাও ঠিক আছে বলো নমো বিষ্ণু বিষ্ণু রূপ তৎসৎ বৈশাখ মাসে অষ্টমী তীর্থ হ্যাঁ গো বলছে না আর তোমার নামটা কি গো এ ঠাকুর শুনে নাও আমার নাম ওটা কেলকেলি কি বললে কেলকেলি গোটা অযোধ্যা ডিটা কেলকেলা করালিস মা আমার আচ্ছা ঠিক আছে বাবা দেখবার নাই কে ওম কেলকেলি নমস্কার হ্যাঁ গো কেলকেলি বহু আর তোমাদের গোত্রটা এ ঠাকুর শুনে নাও আমার শাশুড়ি বলেছে আমাদের গোত্র পঠানো কি তেলেপিয়া কি বললে তেলেপিয়া ও বাবা আচ্ছা ঠিক আছে লাও ওম কেলকেলি নমস্কার তেলেপিয়া গোত্রস্য হিত পত্রিকায় নমো নমো দণ্ডবত করো আর কালিন্দিরা হেরে বাবুরা তোরা কাছে তখনই বলছি সালারা ঢাক ঢোল বাজাস না হেরে বাছা কালিন্দি একটা কথাই বলে নাই আগে ডমনা তারপরে বামনা তো তোরাই আগে বলিস বাপ তাও শান্তি মনে আমাকে পূজাটা করতে দে আর ধন্য বাবা নিশ্চিতটা কোন দিকে গেলে কালিন্দির একটা বিড়ি তিড়ি দাও না সালারা কাজ পাচ্ছে না বসে চুষতে হলেও থাকবে ঠাকুর শ্বশুর কি বলছিস মা আমার তোমরা একটু ডিডি হও না তোমাকেও নম করবো এরে বাচ্চা আমি যে মন্ত্র যন্ত্র সবই পুরালি আহা ঠিক আছে মা আমার মতন দেড় বিদ্যার ঠাকুরকে যখন প্রণাম করেছে তখন কিছু একটা আশীর্বাদ করবই তো বলি এ গো বৌমা অন্য কিছু নাই বাবা এইটাই আশীর্বাদ করি আসছে বছর যখন এই সাধুর পোকারের মেলায় আসবো না তখন যেমন কাকে কলে এক জোড়া বেটা দেখতে পাই এ মা ঠাকুরটা তুমি পোহর বটে লাজা হ্যাঁ না ওই জন্যই এসেছে না যাও ফারাক দিকে বসে যাও হ্যাঁ রে মোটা বসতেই দৌড়ছিস রে দেখো ছোট ছেলের মাটা কোন দিকে গেল বাবা মেঘ আসছে নাকি হে আমার ঠাকুর কোন দিকে আছে হে আমার ঘুরছি কোন দিকে আছে গাছতল দিকে ঘুমান দিয়েছে নাকি আরাম পায়ে ঠান্ডা বসাতে আই দেখো ঠাকুর এই কিনে ঘুমাচ্ছে ও বাবা বৌমা ঘুমাচ্ছ উঠো বাবা দেরি করবো নাই তোমার দেরি হয়ে গেল উঠো গো বাবা আর ঘুমায় না মা আমার উঠো আইসো পূজাটা করাই দেবো উঠো বাবু চোখ গিলা টুকু লাগিয়ে গেছিল গো আরে বাচ্চা লাগবে কে রাত জায়গা মানুষ ওঠো না আইসো থামো গো
চাচি এলো কেলকেলি কঠিন ছিলে তুই ছেলেটা ধন্য কাঁদাস না কেমন ঠাকুরে কি বলছে একটু শুনে নি বলো ঠাকুর কি বলছো বলো ও অন্য কিছু নাই তোমরা তো ছোট ছেলের মা বটো তো বলছি বেশি বসে ওঠা জোর ঝামেলায় যাবো নাই গিয়ে সলটাটা ধরাও আর বুড়া বাবাকে একটু সঞ্জা দাও তবে তোমার খালাস এ মা এ গো ঠাকুর শ্বশুর আমি তো গিয়ে সলটা আনতে ভুলে গেছি বললেই হইল এ গো ঠাকুর আমি গিয়ে সলটা আনতে ভুলিয়ে গেছি শিব মন্দির আসছো কেমন গিয়ে সলটা আনবে সে নয় হাত লাড়িয়ে লাড়িয়ে ছেলেটা কোলে নিয়ে ঝিকঝিকি শাড়িটা পরে চলে আসেছে নাকি দেখো অযোধ্যা ডিহের যদি কেউ আনিছে তো থামো গো অযোধ্যা ডিহের আমার মসি শাড়ি এসেছিল সেটাই দেখছি এ গো অযোধ্যা ডিহের মসি শাড়ি কাকি শাড়ি জেঠি শাড়ি যারা এসেছো কেমন বাড়তি সলটা এনেছো মনে হচ্ছে হেইটা এনেছো কি যে করবো ধন আমার এলো কেলকেলিয়া তুই কেমন বাড়তি সলটা এনেছিস আইলো আমি তো দণ্ডি দিয়ে দিয়ে আলি মায়া বর্ণ ভালা কি করবো এখন কোন হোক বলে ঠাকুরকে বুঝাবি যা এ গো ঠাকুর কেউ আনে নাই আয় দেখো কত বড় ফেরে ফেলালে বলো না এ সলটাটা না জানলে কি করে পূজাটা শুরু করবো এ গো ঠাকুর নিয়েছিলি কোথায় যে রাখলি আমি ওরকমই বটি ঠাকুর কাজ পাঠ সকল ভুলে যাই ঠাকুর আমি না ঠাকুর মস্ত বড় ভুলি কি এত এত গা ঘুরলি মা আমার এত বড় ভুলি দেখি নাই ঠিক আছে ভুলেছো তো আর কি করবে আসো আসো পূজাটা করে দেবো আসো থামো গো আমার আরো বড় বেটা আসতেছিল আরে বুধা দিলা দেব না দিলা লেব রে বারে বারে আগে পূজা করাইলি রে কামানি তারপরে গানটা গাবি ঠিক আছে বসো 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 আমি যেটা বলবো সেটা বলবে কেমন লে ফুল ধর ফুল ধর ফুল ধর ফুল ধর লে ঠিক আছে লে রে বুধা বুধা লে মাই কি বটে রে আমি এই ফুলটা নাই লিবো তা গো ঠাকুর আমার কি বলছে বেটাই মাইগো আমি এই ফুলটা নাই লিবো আমাকে ফুটা ফুটা ফুল দিয়া করা তা গো ঠাকুর আমার বেটাকে ফুটা ফুটা ফুল ও বাবা ঠিক আছে লাও এটা লিবি বুধা ঠিক আছে লাও বলো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজ কর্ণে চটপট সাহা ঠিক আছে তাও বুড়ো বাবার মাথায় ফুলটা দাও ঠিক আছে লাও বলো ওম বিষ্ণু রূপ আষাঢ় মাসে অষ্টমী তীর্থ হ্যাঁ গো বলছে না আর তোমার নামটা কি গো এটা গো আমার নাম বটে ঝড়পুকি তবে রে বাছা টাঙ্গালোর মতন দুপুক জ্বলছে ঠিক আছে চিন্তা নাই ওম ঝড়পুকি নমস্কার হ্যাঁ গো ঝড়পুকি বহু আর তোমাদের গোত্রটা এ ঠাকুর শুনে লাও আমাদের দুটা গোত্র ছিল তো কালী পূজায় বাচ্চাকে মাটি সানিয়ে আর মতো আনতেছি ভালোই করেছো বদমাইশ কোথাকার হে গো ঠাকুর শুনে লাও একটা ইন্দুর বাইরে সময় তো তখন বাচ্চাকে ছানি কাটা কাটতে মাটি মেশাই আর মুদাই দিয়েছে ভালোই করেছো হে গো ঠাকুর তোমরা তো ঠাকুর বটো গোত্র বোনাতে নাই পারবে ওরে বাচ্চা লাও এখানে গোত্র বোনাই দেবো ওম জনপুকে নমস্কার পোতার ছেড়া গোত্রস্য এই তো পত্রিকায় নমো দণ্ডবক্র দুর্গা ঠিক আছে মাই কি বটে রে মাই গো বলবি তবে নরে বাবু ঠাকুর দাদু যে বললো পোতার ছেড়া তো কোথায় ঘুমাবি গো পুচকে যাবি তো ওটা কাঠের গল্প লয় তো দাদু গোত্র বলে দিলে ভাই তো দাদু কেটুকু নমকর্ণ লাগো ঠাকুর শ্বশুর আমার বেটাকে আশীর্বাদ করো লেখাপড়া হোক আর না হোক বেড়ি খাওয়াটা যেমন ছাড়ে লে তো দাদু নমকর ঠিক আছে দুর্গা ঠিক আছে দাদু কি বটে রে আমি জানি যে দাদু তুমি নাকি হাত থেকে সবারই সব কিছু বলে দিও তোমার হাতটা থেকে বলে দাও না ঠাকুর আমার কপালে বহু নাই না বহুর কপালে আমি নাই দেখে না তোর হাত থেকে যা মনে হইলে বাবু তোর কোন হয় নাই মানে ইন্দও নাই আর উদ্দও নাই যা মোটাকে আনবি যা শান্তির জলটা দিয়ে দিচ্ছি আর চাক বাবা দেরি করবো নাই ঠিক আছে লাউরে বাচ্চারা শান্তির জল ছিটকাও ঠিক আছে লাউরে বাচ্চারা পায়ে হাতে ঢাকা নেবে শান্তির জলের ফোঁটা যেমন পায়ে লাগে নাই ও গঙ্গে গঙ্গেশ্বর যমুনেশ্বর করুণা সিন্ধু নর্মদে কাবেরী ওম শান্তি ও গঙ্গে গঙ্গেশ্বর যমুনেশ্বর নর্মদে কাবেরী ওম শান্তি ও গঙ্গে গঙ্গেশ্বর যমুনেশ্বর করুণা সিন্ধু নর্মদে কাবেরী ওম শান্তি গোটা পুরুলিয়া
লইয়া শান্তি, গোটা সাধুর পগার শান্তি, গোটা অযোধ্যারই শান্তি, ওম শান্তি, ওম শান্তি, এদের গোষ্ঠীর শান্তি, ওম শান্তি। এবারে বাচ্চারা রাগায় না, এটা কোনো গাড়ির জল লয়, ডোবার জল লয়, এটা শান্তির জল বটে। আর এই শান্তির জলের সাথে সাথে আরেকটা গ্যারেন্টি কথাও বলে দিছি, যারা 18-20 বছরের যুবক যুবতী আছো আর এই শান্তির জলের ফোঁটাটা পাইছো, মায়েরই বাপের ক্রিয়া বইটা ছুঁয়ে বলে দিছি, এই আষাঢ়ের ভিতরে কিছু একটা ইধার উধার হচ্ছে। আর যারা ঘরে ঘুমাইলো তাদের কোনো গ্যারেন্টি লিব নাই। ঠিক আছে, লাও রে মা মশাই কাকে যেটি যারা এসেছো, লাও একটা গান বলতে বলতে নাচতে নাচতে চলে যাবো। যাক বাবা, দেরি করবো নাই। আহা